সাফ এবং এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স, ছুটছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী ফুটবল দলের জয়রথ। উপমহাদেশের অপরাজিত চ্যাম্পিয়নরা এএফসি অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সেও গ্রুপের প্রথম 2 ম্যাচে জয় পেয়ে সাগরিকা তৃষ্ণারা রয়েছে টেবিলের শীর্ষে। তবে মূল পর্ব নিশ্চিতের পথে লাল সবুজের মেয়েদের সামনে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা, দক্ষিণ কোরিয়া। এইচ গ্রুপে থাকা বাংলাদেশ পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতে পারলেই মূল পর্বের টিকিট কাটবে। প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে 3-1 গোলে হারিয়ে এবং পরের ম্যাচে তিমুর লেস্তেকে 8-0 গোলে উড়িয়ে পয়েন্ট টেবিলে সাবেক চ্যাম্পিয়ন কোরিয়ার উপরেই আছে বাংলাদেশ। যদিও বাংলাদেশ ও কোরিয়া দুই দলেরই সমান 6 পয়েন্ট, গোল ব্যবধানও সমান 10। তবে রোববারের ম্যাচ যদি ড্র হয় তাহলে বাংলাদেশই এইচ গ্রুপের চ্যাম্পিয়ন হবে। কেননা টুর্নামেন্টের বাইলস বলছে একাধিক দলের সমান পয়েন্ট হলে হেড টু হেড বিবেচনায় আসবে। এই ম্যাচ ড্র হলে হেড টু হেড একই থাকছে। এরপর গ্রুপের মধ্যে গোল ব্যবধান সেটাও সমান। তখন বাইলসের 7.2.2.6 ধারা অনুযায়ী বেশি গোলের হিসেব হবে। বাংলাদেশ 2 ম্যাচে করেছে 11 গোল আর কোরিয়া 10। এতেই বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হবে। নারী ফুটবলের পরাশক্তি দক্ষিণ কোরিয়ার জাতীয় দলের সর্বশেষ ফিফা র্যাঙ্কিং বাংলাদেশের চেয়ে 83 ধাপ উপরে। বাস্তববাদী হিসেবে সুপরিচিত বাংলাদেশ কোচ পিটার বাটলারও আগের ম্যাচের পর স্বীকার করেছেন পরিকল্পনা ও অবকাঠামোর দিক দিয়ে বাংলাদেশের চেয়ে যোজন এগিয়ে কোরিয়া। তবে বাংলাদেশও মাঠে তাদের সর্বোচ্চটা দিয়েই জয়ের জন্য লড়াই করবে। এর আগেও অবশ্য র্যাঙ্কিংয়ে 73 ধাপ উপরে থাকা মিয়ানমারকে তাদের নিজেদের মাঠেই হারিয়ে এএফসি এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করে সিনিয়র নারী ফুটবল দল। সে দলের প্রায় অর্ধেক খেলোয়াড়ই রয়েছে অনূর্ধ্ব-20 দলে। তাই সিনিয়র দলের অনুপ্রেরণা কাজে লাগিয়েই দক্ষিণ কোরিয়া বধ করে সাগরিকা তৃষ্ণা ও মেহেলারা লিখবেন নতুন ইতিহাস। সে স্বপ্ন দেখতেই পারে বাংলার ফুটবল প্রেমীরা। ম্যানেজার মাহমুদা অনন্যাও চান সমর্থকদের মুখে হাসি ফুটিয়েই দেশে ফিরতে। দক্ষিণ কোরিয়া যদিও অনেক শক্তিশালী টিম, আশা করছি ভালো একটা ম্যাচ উপহার দিতে পারবো। যারা দেশের বাইরে আছেন আমাদের সাপোর্ট করছেন, আরেকটা ম্যাচ যেন ভালো খেলে দেশকে ভালো কিছু দিতে পারে এবং দেশবাসীর জন্য যেন কিছু নিয়ে যেতে পারে। এর জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন। আরেকটা ম্যাচ যেন ভালো কিছু করে ইনশাল্লাহ আরেকটা হাসি সবার জন্য যেন নিয়ে যেতে পারে। অবশ্য রানার্স আপ হলেও থাকবে আশা। 8 গ্রুপের সেরা 8 দলের সঙ্গে সেরা 3 গ্রুপ রানার্স আপ দলও পাবে আগামী বছর থাইল্যান্ডে মূল পর্বে খেলার সুযোগ। তবে বাফুফে নারী ফুটবল উইং এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের প্রত্যাশা কোরিয়াকে হারিয়ে মূল পর্ব নিশ্চিত করেই ঘরে ফিরবে লাল সবুজের মেয়েরা। আমরা আগামীকালকে মাঠে নামবো। সত্যি কথা বলতে আমি আগামীকাল মাঠে নামবো জেতার জন্য। তারপরে যদি না জিতি, ড্র করি, তাও আমার মনে হয় আমরা ভালো করব। তো ড্র আমার ফার্স্টই না। আমি জানি সাউথ কোরিয়া অনেক স্ট্রং। তারপর আমার মেয়েদের প্রতি আমার কনফিডেন্স আছে। আমার মেয়েরা মাঠে গিয়ে সেই ফাইটটাই করতে পারবে, কারণ ওরা আমারই ফাইটার। তো ওরা যখন আশফাকুল মুশফিক, স্টার নিউজ। আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই নামবো।